আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এখানে মাছ রান্না করব। তারপরে লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ম্যাশ করে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। বাটা মরিচ দিয়ে দিলাম। এখন যেটা দেবো একটু হলুদ দিয়ে দেবো, তা না হলে তরকারি কালার আসবে না। এখন যারা যেরকম খায়, আসলে কথা হয়েছে কি, আগে চেহারা হবে তারপরে গুন্ডিসার হবে। যে কোনো তরকারি আগে দেখনধারী, তারপর হচ্ছে গুন্ডিসারি। তো দেখাটাই যদি সৌন্দর্য না আসে, তাহলে খাওয়ার তো আর কোনো ইয়েই থাকে না। এই কারণে তো আমি একটু এখন মাছগুলো এখানে দিয়ে দেবো। মাথা কিন্তু দিয়ে নেই, মশলাটাকে লাগিয়ে নিলাম। মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে। নেড়ে তারপরে পানি দিয়ে দেবো। তারপরে একটু হালকা আছে রেখে দেবো, একটু পানি দিয়ে দিই। খুব ডিমা ডিমা আসলে আগুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তাহলে লবণটাও ঠিক মতো যাবে। যেহেতু মাছটা ভাজা না, কাঁচা মাছ, তো এইভাবে মাছটা খেলেও খুব বেশি টেস্টি হয়। সবসময় ভাজা মাছ খেলে আসলে খাওয়াটা ঠিক না। এইভাবে আপনারাও একটু খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় এইভাবে মাছ খেলে। তখন আমি এখানে ঢাকনা দিয়ে দেব। এমন কোনো মশলা এখানে ব্যবহার করা হয় না, হালকা মশলা।